শতকরা কত হারে 100 টাকার 5 বছরের সুদ 10% হারে 500 টাকার 6 বছরের সুদের সমান হবে? আচ্ছা, এখানে অঙ্কটায় দেখবে দুটো পার্ট দিয়েছে, এই একটা পার্ট আর এই একটা পার্ট। এই পার্টে কি দিয়েছে, কত টাকা কত বছর বলেছে, কিন্তু শতকরা পার্সেন্টেজ বলেনি। আর এই পার্টে কি বলেছে, 10% হারে 500 টাকার 6 বছর। এখানে এই পার্টে সময়, টাকা আর শতকরা হার দেয়া আছে, কিন্তু এই পার্টে সময় টাকা দেয়া থাকলেও শতকরা হার দেয়া নেই। সেটা বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, এখানে আর একটা কথা বলেছে, এই পার্টটা আর এই পার্টটা সুদ সমান হবে। তাহলে আমরা কি জানি, পিআরটি বাই 100, এটা কি বের করার জন্য, ইন্টারেস্ট বের করার জন্য। ইন্টারেস্ট মানে কি, সুদ। পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, আর টি মানে হচ্ছে সময়। এবার এইভাবেই প্রথমটার কি দেয়া নেই, সুদের হার দেয়া নেই। তাহলে প্রথমটার সুদের হার মানে আর দেয়া নেই, আর দ্বিতীয়টার সুদের হার দেয়া আছে, লিখলাম। এবার কি বলেছে, এই যে দুটোর সুদ বেরোবে, এই দুটো সুদ কি হবে, সমান হবে। তাহলে আমি এই দুটোকে সমান লিখতে পারি। সমান লিখলে এখানে 100 100 0 0 কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে 5r ইকুয়াল টু 5 × 6, r ইকুয়াল টু 5 × 6/5, 5 5 কেটে গেল। আর এর মান কত, 6। এখানে আর কি হচ্ছিল, আর হচ্ছে সুদের হার, তাহলে এটা কত হবে, 6%। তাহলে এখানের কোশ্চেনের মধ্যে উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি, কোনোটি নয়। ঠিক আছে। এবার এইভাবে আর একটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। 4টে অপশান দেওয়া আছে, যেটা ঠিক হবে সেটা কমেন্টে জানাবে।